তো আজকে আমার সোনামার লাস্ট পরীক্ষা, ওর বাকি ফ্রেন্ড কিন্তু ওখানে রোডে দাঁড়িয়ে আছে। আজকে লাস্ট পরীক্ষা ভালোভাবে দেবে, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, ঠিক আছে সোনামা? তারপরে আমার সোনামা ক্লাস 4-এ উঠে যাবে, তাই তো সোনামা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে পাখিদেরকে চাল দিয়েছি, চালের উপরে ওই দেখো। তো ওখান থেকে চাল খেয়ে ওই জঙ্গলটার মধ্যে কিন্তু পাখিরা খেলা করছে। আর এ পাশে আমার সোনামা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমার সোনামার লাস্ট পরীক্ষা, তাই তো সোনামা? আজকে কি পরীক্ষা আছে বলে দাও? পরিসারা আছে। পরিসারা মানে কি? বন্যা করা নি, ছবি টবি আঁকা এইরকম। এই যাহা যাহা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট বুকে এই যে দেখো এলিফ্যান্ট আছে, তারপরে এখানে এই দেখো পাখি আছে, তারপরে পাশে দেখো আরো কি কি সব আছে ওইগুলোতে, মানে এটা ছোট্ট বুকে তোমাদেরকে দেখাচ্ছি, জানো তো? এর ফ্রেন্ড দিয়েছিল কালকে। তো আজকে ছবি আঁকা আছে, স্কুলে পরীক্ষা, আর আজকে কিন্তু লাস্ট পরীক্ষা। আর কালকে পরীক্ষাটা কেমন হয়েছিল, কি পরীক্ষা ছিল বলে দাও সোনামা? কালকে অঙ্ক পরীক্ষা ছিল। কেমন হয়েছে বলে দাও? সুপার হয়েছে? হ্যাঁ, আমার সোনামার পরীক্ষা ভালো হয়ে গেছে। তো আর আজকে পরীক্ষাটা হয়ে গেলে আমার সোনামার বাচ্চারই পরীক্ষা শেষ হয়ে যাবে। দিলে কোন ক্লাসে উঠবে সোনামা? দিলে ক্লাস 4-এ উঠবে আমার সোনামা। ধীরে ধীরে আমার চোখের সামনে কত বড় হয়ে গেল আমার সোনামাটা। এখন বুঝতে পারছি আমার সোনামা ক্লাস 4-এ উঠে যাচ্ছে না, সেই জন্য। তো চলো সোনামা, কি কি ছবি আঁকায় ওখানে স্কুলে মনে করে করে এখানে ছবিটা এঁকে ফেলো। আর আমি ওপাশে যাই সকালবেলা নাস্তা বানাতে, আমার বাসি কাজ শেষ হয়ে গেছে। তো নাস্তা কি বানাবো বলো সোনামা? আজকে বৃহস্পতিবারে চিনি পরোটা বানাবো। হ্যাঁ, মুখটা দেখো, চিনি পরোটা বানাবো, মিষ্টি না, সেই জন্য তার মুখটা দেখো। অনেকদিন বানানো হয়নি, আর আটাও আছে, খারাপ হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে আজকে চিনি পরোটাই বানিয়ে নেব। কারণ আজকে বৃহস্পতিবার, আমি মশলা মুড়ি খাই, সোনামাও কবে কবে মশলা মুড়ি খায়, কবে কবে খায় না, তাকে ভালো লাগে না বলে খায় না। তো সেই জন্যই ভাবছি যে আজকে মশলা মুড়ি বৃহস্পতিবারে ক্যান্সেল হবে, গিয়ে চিনি পরোটা বানিয়ে নেবো। এখনই চিনি পরোটা। সোনামা যাও ঝটপট করে, তুমিও পড়াশোনা করে নাও। হ্যাঁ, চিনি পরোটা কি হয়েছে? চিনি পরোটা খাবি না নাকি? হ্যাঁ, চিনি পরোটা বলেছি বলে দেখো কিরকম হচ্ছে। আটাটা এনে রেখেছি প্রায় বলতে গেলে 2-3 মাসের বেশি হয়ে গেছে, জানো তো? আরও আমি যদি রাখি আটাটা, তাহলে আটাটা খারাপ হবে না? তোমরাই বলো। এই দেখো ফরচুনের আটা প্যাকেট, পুরো কিন্তু একদমই নতুন প্যাকেট। দেখো প্যাকেটটা কিন্তু খোলা হয়নি, আর অনেক দিন থাকলে কিন্তু খেতেও ভালো লাগে না, জানো তো? সেই জন্য আজকে বৃহস্পতিবারে ভাবছি বানিয়ে নেব। 1 পিস খাক, 2 পিস খাক, খেয়ে না হলে স্কুলে যাবে। মশলা মুড়ি তো বলতে গেলে প্রত্যেক সপ্তাহতে বানাই। তো আটাটা আজকে আছে বলেই সেই জন্য আজকে চিনি পরোটা বানাবো, ঠিক আছে? তো চলো ঝটপট করে আটাটা মাখিয়ে নিয়ে, আর সোনামাকে খাইয়ে দিলে খেয়ে নেবে সেটা আমি জানি, সেই জন্যই জোর জবস্তি করে চিনি পরোটাটা বানাতে এসেছি। আটাটা মাখিয়ে নিয়েছি, এই দেখো 10 মিনিট মতো ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ততক্ষণে যাই বাথরুমে চৌবাচ্চাটা পরিষ্কার করে দিয়ে আসি। এই দেখো চৌবাচ্চাটা পরিষ্কার করা হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে, কতদূর পর্যন্ত জল ছিল দেখেছো তো? চৌবাচ্চাটা অনেক নোংরা হয়ে গেছিলো বলে সেই জন্য এতগুলো জল নষ্ট করে চৌবাচ্চাটা পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এবার জল এলে জলটা ভরে নেব। চৌবাচ্চাটা পরিষ্কার করে আস্তে আস্তে শাকওয়ালা এসেছিল, তো ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি ধনেপাতা 10 টাকার, আর এই শাকটা নিয়ে নিয়েছি 10 টাকার। এই শাকটা অনেক দিন খাওয়া হয়নি, আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য 10 টাকার কটা দিয়েছেও, দেখেছো? 10 টাকার মাত্র 2টো দিয়েছে। তো আমার দুজনের আরামসে হয়ে যাবে, সেই জন্য আর বেশি কিছু বলিনি। আর ধনেপাতার 10 টাকার দিয়েছে। তো চলো ঝটপট করে এবার পরোটাটা বানিয়ে নিই। চিনি পরোটা যে বানাচ্ছি তো অল্প অল্প করে চিনি দিচ্ছি, কারণ আমার সোনামা তো মিষ্টি খেতে ভালোবাসে না আমার মতো, আমিও কিন্তু খেতে ভালোবাসি না, জানো তো? সেই জন্যই চিনিটা অল্প অল্প দিচ্ছি। এমনি তার আজকে নাস্তাতে পছন্দ না চিনি পরোটা, তবুও অ্যাডজাস্ট করে ওকে বুঝিয়ে বলেছি। তারপরে ও হ্যাঁ বলেছি, কিন্তু ওকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিলে তবে গিয়ে ও খাবে বলছে। তো আমি বললাম আমি ব্যস্ততে আছি, আজকের দিনটা অন্তত তুই খেয়ে নে। তো ওকে যে বললাম, তো ও কিন্তু মুখ মুড়ে নিল, জানো তো? আর চিনি পরোটা যেহেতু তাওয়াটা বড়, তো 2টো করে ভাজবো, সেই জন্য আগে থেকে এখানে 2-4টা বানিয়ে রেখেছি। এই দেখো দিলে ঝটপট করে হয়ে যাবে আমার সোনামার জন্য চিনি পরোটা। বলতে বলতে 2টো আমার ভাজা হয়ে গেল। তো এপাশে ভাজতে ভাজতে সোনামাকে বলবো ওপাশে রেডি হয়ে পড়তে, ওপাশে ও রেডি হতে হতে এপাশে আমার ওর জন্য চিনি পরোটা বানানো হয়ে যাবে। এই দেখো পুরো ফুলকো ফুলকো মতো ফুলছে, দেখো ফুলকো লুচির মতোই ফুলছে, দেখেছো? কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চিনি
পরোটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার সোনামা ওই যে বললাম মিষ্টি খেতে ভালোবাসে না বলে সেই জন্য পছন্দ করে না। ওর বাবা যদি থাকতো তাহলে খুব খুশি হয়ে খেত, কারণ ওর বাবা কিন্তু চিনি পরোটা বলো মিষ্টি বলো সব কিছুটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। ওকে যাই দিই না কেন ও কিন্তু খেতে ভালোবাসে আর খুব খুশি হয়ে কিন্তু ওর বাবা খায়, জানো তো। তো চলো ঝটপট করে, বাবা উল্টাতেও পারছি না, পাশে পুড়েও গেল। তো চলো ঝটপট করে এপাশে 2 পিস বানিয়ে নিয়েছি। সোনামাকে বলি ঝটপট করে রেডি হয়ে পড়তে। সোনামা ওপাশে নাস্তা বানানো হয়ে গেছে, ঝটপট করে আয়, খেতে দিয়ে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আর বোতলে জল ভরে নিবি 2 পিস। আগে খা তারপরে গিয়ে বলবি, অনেক দিন চিনি পরোটা খাসনি, খেলে দেখবি খুব ভালো লাগবে। সোনামা আমার কত কাজ, যেদিন কাজ থাকে না সেদিন তো আমি খাইয়ে দিই, তোকে কি বলি যে আজকে তুই খেয়ে নে বলে খাইয়ে দি? বল হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল। বলো দাঁড়াও আমাকে টিটা পড়তে দাও, দিলে তো আমি বলবো, নাহলে ঘেঁটে যাবে যে। ও আয় তাড়াতাড়ি আয়, হ্যাঁ ঠিক আছে। 2 পিস খাবি? ও আয়, এলে তো বলবো তারপরে তুই ক পিস খাবি কি না খাবি। ঝটপট করে রেডি হয়ে আয়, ঠিক আছে সোনামা? 2 পিস খাবো মানে 2 পিস, তার থেকে বেশিও না কমও না। এরে বাবা, সোনামার কথাটা দেখেছে তো, বলে দিয়েছে মানে ওইটাই ফাইনাল, তাই তো? হ্যাঁ 2 পিস ঠান্ডা করে দিয়েছিলাম প্লেটে। এই দেখো আমার সোনামার একটা পিস খাওয়া শেষ হয়ে গেছে, আর একটা পিস নে, টোটাল 3 পিস খা, ঠিক আছে? আজকে খা দেখি কি হয় দেখবো, ঠিক আছে? খা সোনামা, খা সোনামা, একটু হাস বাবা। খেলে, হ্যাঁ ভেরি গুড সোনামা আমার। মন খারাপ করতে না, আমি কাজে ব্যস্ত আছি বলে সেই জন্য খাইয়ে দিচ্ছি না বাবা। আমি আবার কাজে যখন ফ্রি হবো, স্কুল থেকে এলে আমি পাক্কা খাইয়ে দেবো, ঠিক আছে সোনামা? খুশি তো বাবা? হ্যাঁ মন খারাপ করে পরীক্ষা দিতে যেতে নেই না বাবা? ভালো হয়েছে না হয়নি বাবা বলো? ভালো হয়েছে না? তাহলে এইটুকুনির মধ্যে ঝটপট করে কীরকম একটা খেয়ে নিলে দেখতে পেয়েছো? আমি অল্প চিনি দিয়ে তোমাকে বানিয়ে দিয়েছি। ভালো হয়েছে তো বাবা? হালকা হালকা মিষ্টি হয়েছে, টেস্ট হয়েছে তো? খেয়ে নাও ঝটপট করে, হ্যাঁ সোনামা? ভেরি গুড সোনামা আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আমিও বাকি পরোটা ওপাশে বানিয়ে নিয়েছি। তো আজকে আমার সোনামার লাস্ট পরীক্ষা, ওর বাকি ফ্রেন্ড কিন্তু ওখানে রোডে দাঁড়িয়ে আছে। তো সোনামা বাই বলো এবার, আজকে লাস্ট পরীক্ষা ভালোভাবে দেবে, ঠিক আছে? হ্যাঁ সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, ঠিক আছে সোনামা? তারপরে আমার সোনামা ক্লাস 4-এ উঠে যাবে, তাই তো সোনামা? তো সোনামা স্কুলে যাওয়ার পরে রান্নাটাও দুপুরের জন্য সেরে ফেলেছি। এই দেখো পাকা তেঁতুলের টক বানিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আম ছিল বাড়িতে, আমের টক বানাইনি, সর্ষে বাটতে হবে সেই জন্য, আর কারেন্ট ছিল না বলে সেই জন্য পাকা তেঁতুলের টক বানিয়ে নিয়েছি। এই পাশে দেখতে পাচ্ছ আলু ভাতে দিয়ে ভাতটাও বানিয়ে নিয়েছি। আর পাশে জলটাও চলে এসছে, চৌবাচ্চাটা যাই হোক পরিষ্কার করে রেখেছিলাম বলে এক্ষুনি খুব ভালোভাবে জলটা ভরে নেবো চৌবাচ্চায়, জানো তো। আর জলটা এসছে বলে সেই জন্যই খুশিটাও হচ্ছি, কারণ চৌবাচ্চায় 1 ফোঁটাও জল ছিল না। যদি আজকে জল না আসতো তাহলে কিন্তু মহা বিপদে পড়তাম আজকে আমি, কারণ কোনো জায়গায় জল ছিল না, জানো তো। খাবার জল পর্যন্ত ছিল না। এক্ষুনি ভরে নেবো ঝটপট করে, যেহেতু জল এসছে। তো কারেন্ট নেই, জল কতক্ষণ থাকবে সেটাও আমি নিজেই জানি না। যাই আগে খাবার জলগুলো ভরে নিই, তারপরে বাদ বাকি জায়গায় জল ভরবো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।